ওয়েলকাম টু মাই চ্যানেল। ক্লাস 6 কোষে দেখি 1.2-এর এই অঙ্কগুলি করব। দেখো, পরপর দুটো ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে এই 11-র দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের করাবো এই 12-র দাগ থেকে। তো তোমরা যদি সেই সমস্ত ভিডিওগুলি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো। 12 দাগের অঙ্কে কি বলা আছে দেখো, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। দেখো, তোমরা একটা কথা খুব ভালো করে বুঝে নাও। দেখো এখানে কি আছে, দেখো অঙ্কটা যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি। তো এরকমই সবচেয়ে ছোট সংখ্যা বললে তাহলে আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। ঠিক আছে, এই 18, 24 ও 42-এর লসাগু বের করবো প্রথমে। দেখো তাহলে 18, 24 আর 42 এদের প্রথমে তাহলে কি করব, লসাগু বের করব। দেখো দেখো তিনটে কিন্তু সব জোড় সংখ্যা আছে। আমরা কি জানি, জোড় সংখ্যা থাকলে প্রথমে 2 দিয়ে ভাঙবে। তাহলে আমরা এখানে 2 দেবো। দেখো তাহলে 9 দুকানে 18, 12 দুকানে 24 আর 21 দুকানে 42। এরপরে দেখো প্রত্যেকে কিন্তু এখানে 3 দিয়ে যাবে। তো 3 দিলে দেখো 3 তিরিককে 9, 3 চারি 12 আর 3 সাতে 21 হবে। এবারে দেখো 3 আর 7 কিন্তু মৌলিক সংখ্যা এসে গেছে। তাহলে আমরা কি করব, প্রথমে 3 দেব। তাহলে 3 একে 3, এটা 4 থাকবে আর 7ও থাকবে। এরপরে দেখো আমরা 4 দেব, 1, 4 একে 4 আর এখানে 7 থাকবে। সব শেষে আমরা 7 দিয়ে ভাঙবো। এটা 1 একে 1, এটা 1 আর 7 একে 7। ঠিক আছে, তো আমরা এখানে কি পেলাম দেখো, যে অতএব এখানে কিন্তু আমরা নির্ণয় লসাগু এরকম বলে লিখতে পারবো না। ঠিক আছে, দেখো তাহলে আমরা এই লসাগুটা কিন্তু বের করব। কি কি আছে, 2, তারপরে দুটো 3 আছে, একটা 4 আর একটা 7 আছে। তাহলে দেখো 3 দুগুণে 6, 3 6 18, 4 18 72 আর 7। তো এই 72কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, দেখো 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50। তাহলে আমরা কত পেলাম, 504 পেলাম। তো উত্তর কিন্তু এই 504। তো আমরা উত্তরটা আমরা এইভাবে লিখব। দেখো যে অতএব অঙ্কে বলা ছিল যে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা সমান 504, যা এই 18, 24 ও 42, দেখো 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করব আমরা এই 13 দাগের অঙ্ক। কি আছে দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো আগের অঙ্কে 12 দাগে অঙ্কে ছিল সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, আর এখানে কি বলেছে দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি। তো সবচেয়ে বড় সংখ্যা খুঁজি এরকম বললে কিন্তু সেই সংখ্যা দুটোকে আমরা প্রথমে কি করব, গসাগু নির্ণয় করব। ঠিক আছে, আগেরটা যেমন সবচেয়ে ছোট সংখ্যা বলেছিল, আমরা কি করেছি, লসাগু বের করেছিলাম। আর এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, তার মানে এই 45 আর 60-এর গসাগু বের করব প্রথমে। দেখো দেখো এই 45 আর 60 কি করব, এদের গসাগু নির্ণয় করব। তার জন্য দেখো এই ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করব। দেখো তাহলে 45কে আমরা এই 45 দিয়ে 60কে ভাগ করব। দেখো 45 দুয়ে কিন্তু 90 হয়, 60-এর থেকে বেশি। তাহলে এখানে 1 দেব, 45 একে 45। এবারে দেখো এই 60 থেকে 45 বাদ দেবো, এখানে 0 আছে, একটা 10 আসবে। তাহলে 5 আছে, কত দিয়ে 10 গুণে দেখো 6 7 8 9 10, 5 হবে। তাহলে 4 আর 1-এ 5 হবে। তাহলে 5 আছে, কত দিয়ে 6 1। তাহলে এখানে হলো 15। এবারে দেখো এই 45কে এখানে নিয়ে আসতে হবে, যেহেতু আমরা গসাগু করছি ভাগ পদ্ধতিতে। ঠিক আছে, এবার 15 নামটা পড়ো। দেখো 15 একে 15, 15 দুয়ে 30 আর 3 15 45। তাহলে এখানে 3 দিলে আমরা 45 পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের গসাগুটা কত পেলাম, এখানে গসাগু পেলাম কিন্তু 15। তাহলে আমাদের উত্তরটা আমরা এইভাবে লিখব যে অতএব সবচেয়ে বড় সংখ্যা বড় সংখ্যা সমান, তাহলে 15 হবে। 15, তারপরে কি বলেছে, যে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 15 দিয়ে 45 ও 60কে
ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ থাকবে না। তার মানে আমাদের উত্তর কিন্তু এই 15, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 15। সেই 15 দিয়ে 45 আর 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। ওকে, এরপরে আমরা এই 14 দাগের অঙ্ক কি বলেছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6, সংখ্যা দুটির গুণফল কত তা হিসাব করি। দেখো দুটি সংখ্যার লসাগু, তাহলে প্রথমে এই লসাগু আছে, তার মানে লসাগু হবে এই 252। তারপরে দেখো গসাগু আছে, তাহলে দুটি সংখ্যার গসাগু হবে 6। আমাদের বের করতে হবে সেই সংখ্যা দুটির গুণফল কত, সেটাই বের করতে হবে। 14 দাগে অঙ্কটা করার আগে দেখো তোমাদের গণিত প্রভা বইয়ের পেজ নাম্বার 15তে দেখো একটা সূত্র আছে। কি সূত্র দেখো, সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। তাহলে এই সূত্রটা কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, ঠিক আছে, যে সংখ্যা দুটির গুণফল সমান সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। অর্থাৎ আমাদের 14 দাগের অঙ্কে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু আমরা উত্তরটা করব। দেখো অঙ্কে বলা আছে দেখো যে দুটি সংখ্যার লসাগু, তাহলে আমরা লিখে নেব দেখো দুটি সংখ্যার লসাগু কত বলেছি 252, আর দুটি সংখ্যার গসাগুটা কত বলেছে, গসাগু 6 বলেছে। আমাদের উত্তর চাইছে সংখ্যা দুটির গুণফল, তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল সমান, কি লিখব সূত্রটা দেখো, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটির গুণফল সমান সূত্রটা কি, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এটা কিন্তু সূত্র, তোমরা কিন্তু খুব ভালো করে এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখো এই লসাগু মানে কত 252 আছে, তাহলে এখানে 252 লিখে দেব, ইন্টু গসাগু মানে কত 6। এবার দেখো এই গুণটা আমরা এখানে এই রাফে করে নেব। দেখো যে 252কে 6 দিয়ে গুণ করব। দেখো 6 দুখানে 12, 12 2 হাতে 1, তাহলে 5 6 30 আর 1 31-এর 1, তাহলে হাতে থাকলো কত 3, আর 6 দুখানে 12, 12 আর 3 দেখো 15 হবে। তাহলে আমরা পেলাম 1512, আর এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে সংখ্যা দুটির গুণফল আমরা কত পেলাম 1512 পেলাম। এরপরে করব আমরা এই 15 দাগের অঙ্ক। কি আছে দেখো, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। দেখো দুটি সংখ্যার গসাগু, তাহলে প্রথমে গসাগু আছে, তাহলে 8 হবে গসাগু, তারপরে লসাগু আছে, অর্থাৎ লসাগুটা হবে দেখো 280, আর একটি সংখ্যা বলে দিয়েছে 56, তাহলে অপর সংখ্যাটি কত সেটাই বের করতে হবে। দেখো এই অঙ্কটা করতেও আমরা একটা সূত্র ব্যবহার করব। দেখো অঙ্কে বলা আছে দুটি সংখ্যার গসাগু, দেখো আমরা একটা লিখে নেব যে দুটি সংখ্যার গসাগু সমান কত আছে 8 আছে, আর দুটি সংখ্যার লসাগু সমান 280 আছে। এবার দেখো এখানে বলে দিয়েছে একটি সংখ্যা সমান 56, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর চাইছে অপর সংখ্যাটি কত। তাহলে আমরা দেখো অতএব অপর সংখ্যা সমান, আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো যে গসাগু ইন্টু লসাগু, তার মানে কি দেখো অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু, আর নিচে হবে একটি সংখ্যা। এবার দেখো আমরা এই মানগুলো বসিয়ে দেব। দেখো গসাগু কত 8, আর লসাগু হচ্ছে 280, আর নিচে একটি সংখ্যা, দেখো একটি সংখ্যা অঙ্কে বলা আছে 56। তো আমরা এখানে একটু কাটাকাটি করে নেব।
দেখো আমরা যদি এই 8 দিয়ে 56 কাটি তাহলে 27টে 56। তোমরা যদি ডাইরেক্ট না পারো তাহলে তার জন্য কি করবে, দেখো এই 8 দিয়ে 56কে ভাগ করে নেবে, ঠিক আছে। তো 27টে 56, তার মানে 7 হবে। এবারে দেখো এই 7 দিয়ে আমরা এই 280কে কাটবো। তো 7 দিয়ে দেখো এখানে 280 যদি আমরা ভাগ করি, দেখো তাহলে 4 7 28, এই শূন্য নামবে, তাহলে এখানে শূন্য দিয়ে এখানে শূন্য হবে, তাহলে কত হবে, তাহলে 7 দিয়ে 280কে কাটলে কত হবে, 40 হবে। তাহলে সমান সমান 40, আর এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা অপর সংখ্যাটি পেলাম কত, 40 পেলাম। এরপরে করব এই 16 দাগের অঙ্ক। কি বলেছে দেখো, দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি লিখি, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার গসাগু 1, তাহলে সংখ্যা দুটি লিখি। দেখো আমি আগের ভিডিওতে আমি বলছিলাম যে দুটি সংখ্যা গসাগু 1 কখন হয়, কারণ সেই সংখ্যা দুটি পরস্পর যদি মৌলিক সংখ্যা হয় তাহলে কিন্তু সেই সংখ্যা দুটির গসাগু 1 হবে। দেখো তাহলে আমরা শুধু এখানে উত্তরটা লিখে দেব। দেখো যে দুটি সংখ্যার গসাগু 1, তাহলে অতএব সংখ্যা দুটি হলো, তাহলে আমরা লিখব দেখো যে দুটি সংখ্যার গসাগু সমান 1, তাহলে অতএব সংখ্যা দুটি হবে, দেখো আমরা এখানে এই 15 আর 16 কিন্তু লিখতে পারি। তাহলে আমরা এটা দেখব এই 15 আর 16-র গসাগু কি 1 হচ্ছে, তো আমরা একটু দেখে নেব। দেখো তো আমরা এটা রাফে, এটা দেখো এটা কিন্তু অঙ্কের 16 দাগে অঙ্কের উত্তর কিন্তু হয়ে গেছে। এটা তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি যে এদের গসাগুটা আদৌ কি 1 হবে। তো এটা আমরা এখানে রাফে করব, ঠিক আছে। দেখো তো 15 দিয়ে যদি আমরা ভাগ পদ্ধতিতে যদি গসাগু করি, তাহলে 1 দিলে এখানে 15, তাহলে 16 থেকে 15 বাদ দিলে 1, তাহলে এই 15টা এখানে আসবে। এবারে দেখো এখানে 1 দিলে 1 একে 1, তারপরে 5 নামবে, 5 একে 5, তাহলে দেখো মিলে গেল। তাহলে এখানে গসাগুটা কত পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে 15 আর 16-র গসাগু কিন্তু 1, তাহলে আমরা ওই জন্য লিখেছি দেখো সংখ্যা দুটি হবে 15, 16। ওকে, এটাই হবে 16 দাগের অ্যান্সার। এরপরে করব আমরা এই 17 দাগে অঙ্ক। কি আছে দেখো, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেয়া যাবে দেখি। এখানে কি বলেছে দেখো, সবচেয়ে বেশি, আমি একটু আগে কি বলছিলাম যে সবচেয়ে ছোট বললে আমাদের লসাগু করতে হবে, আর সবচেয়ে বেশি বললে কি করতে হবে, আমাদের গসাগু করতে হবে। অর্থাৎ এই 48 আর 64 গসাগু করলে কিন্তু আমাদের কতজনকে সমান সংখ্যায় দেয়া যাবে সেই উত্তরটা আমরা পেয়ে যাব। দেখো তার অঙ্কে বলা আছে দেখো 48টি রসগোল্লা, তাহলে 48টি রসগোল্লা আর 64টি হচ্ছে সন্দেশ। তাহলে আমরা কি করব, যেহেতু সবচেয়ে বেশি বলেছে তাহলে আমরা এই 48 আর 64-র গসাগু নির্ণয় করব। তো এটা আমরা দেখো ভাগ প্রক্রিয়ায় করব। তাহলে 48কে যদি আমরা এই 48 দিয়ে 64কে যদি আমরা ভাগ করি, দেখো 48 দিয়ে 96 হয়, তাহলে 64 থেকে অনেক বেশি, তাহলে এখানে 2 দিলে হবে না, তাহলে 1 দেব, তাহলে 48 একে 48। তাহলে দেখো এখানে 14 ধরতে হবে এটা, তাহলে 8 আছে কত দিয়া 14, 9 10 11 12 13 14, তাহলে 6, তাহলে এখানে 6 হবে। আর এখানে দেখো এটা 5 হয়ে যাবে, তাহলে 5 আছে কত দিয়া 6, 1। এবারে এই 48টা এখানে আনতে হবে, তাহলে 16 নামটা পড়ো, 16 একে 16, 16 দুখানে 32, 3 16 48, তাহলে 3 দিলে এখানে আমরা 48 পেয়ে যাব। তাহলে গসাগু কত পাচ্ছি দেখো, 16 পাচ্ছি। তাহলে আমরা উত্তরটা লিখে নেব যে অতএব কি বলেছে, সবচেয়ে বেশি, দেখো সবচেয়ে বেশি কতজনকে, তার মানে 16 জনকে, 16 জনকে সমান সংখ্যায় দেয়া যাবে। তাহলে এটাই হবে অ্যান্সার, কারণ 16 জনকে সমান সংখ্যায় মানে রসগোল্লার সন্দেশকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কতজনের মধ্যে, এই 16 জনের মধ্যে, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা এই 18 দাগে অঙ্কটা করব। দেখো বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো। কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি। দেখো এই কমপক্ষে কতজন, কমপক্ষে বলতে সব থেকে কম কতজন থাকলে উভয় প্রকার দলটা তৈরি করা যাবে। তাহলে এই কমপক্ষে থাকলে আমরা কি করব, এই যে 8 জন অথবা
10 জন বলেছে, এদের আমরা লসাগু বের করব। ঠিক আছে, দেখো তাহলে অঙ্কে বলা আছে, দেখো 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে। ঠিক আছে, তো আমরা কি করব, এই 8 আর 10-এর লসাগু বের করব। দেখো যেহেতু 8 আর 10 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এখানে 2 দিয়ে যাবে। তাহলে দেখো 4 দুখানে 8 আর 5 দুখানে 10। এবার দেখো আমরা 4 দিয়ে ভাঙবো, 4 একে 4, 5 থাকবে। পরের লাইনে কি করবো, দেখো এই 5 দিয়ে ভাঙবো, এটা 1 আর 5 একে 5। দেখো এখানে কিন্তু আমরা নির্ণেয় লসাগু বলে কিন্তু লিখতে পারবো না। ঠিক আছে, শুধুমাত্র আমরা এই গুণটা করে আমরা ওই লসাগুটা বের করব। দেখো তাহলে 2 ইন্টু 4 ইন্টু 5। দেখো 4 দুখানে 8, 5 আষ্টে 40 হবে। তাহলে 40 হবে অ্যান্সার। তাহলে উত্তরটা আমাদের এইভাবে লিখতে হবে যে কমপক্ষে কতজন, মানে 40 জন। 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে। এটাই হবে অ্যান্সার। এরপরে করব, দেখো এই 19-এর দাগের অঙ্ক কি আছে। দেখো যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি। দেখো এখানেও কিন্তু দেখো এই কমপক্ষে কথাটা আছে। ঠিক আছে, যেহেতু এই কমপক্ষে কথাটা আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই 20, 24 আর 30 এদের লসাগু বের করতে হবে। বের করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। দেখো 20, 24 আর 30 তিনটেই জোড় সংখ্যা আছে, আর আমরা কি করব, একে সংক্ষিপ্ত ভাগ প্রক্রিয়ায় আমরা লসাগু বের করব। দেখো যেহেতু সবগুলো জোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে যাবে। তাহলে 2 দিলে দেখো 10 দুখানে 20, 12 দুখানে 24 আর 15 দুখানে 30। এরপরে আমরা দেখো আবার 2 দিয়ে দেব, তাহলে 5 দুখানে 10, 6 দুখানে 12, 15 থাকবে। এবারে আমরা 5 দিয়ে দেব, দেখো 5 একে 5, এটা 6 থাকবে, আর 3, 5, 15। এরপরে 3 যাবে, তাহলে এটা 1, 3 দুখানে 6 আর 3 একে 3। এরপরে আমরা 2 দেব, এটা 1, 2 একে 2 আর এটাও 1। তাহলে আমাদের কিন্তু নির্ণেয় লসাগু এরকম কিন্তু আমরা লিখতে পারবো না। ঠিক আছে, শুধু এইগুলো আমরা গুণ করে নেব। দেখো তাহলে দুটো 2 আছে প্রথমে, তারপরে একটা 5 আছে, একটা 3 আছে, আবার একটা 2 আছে। তাহলে এগুলো গুণ করলে কত হচ্ছে, দেখো 2 দুখানে 4, 4 5 20, 3 20 60 আর 60 দুখানে 120 হয়। তাহলে এগুলো গুণ করে আমরা পেলাম 120। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে যে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, দেখো পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি জায়গায় আমরা কি লিখব, 120টি চারা পাঠিয়েছিল। এটাই হবে অ্যান্সার। এবার আমরা দেখো এই 20 দাগে অঙ্কটা করব। কি আছে দেখো, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি মানে ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে, দেখো এখানেও কিন্তু কমপক্ষে আছে। ঠিক আছে, কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি। তো এখানে যেহেতু দেখো কিছু দেখার দরকার নেই, শুধু দেখবে এখানে যে কমপক্ষে আছে, তার মানে এই 14 ডেসিমিটার আর এই 35 ডেসিমিটারের প্রথমে আমরা কি করব, লসাগু বের করব। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কে বলা আছে, দেখো ইঞ্জিনের সামনের চাকার পরিধি, তো আমরা এই কথাটা লিখে নেব যে ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার। 14 ডেসিমিটার আর ইঞ্জিনের পিছনের চাকার পরিধি এটা বলেছে 35 ডেসিমিটার। তাহলে আমরা 14 আর 35-এর কী করব, লসাগু নির্ণয় করব। দেখো
দেখো এখানে যদি 7 দিই তাহলে 7 দিয়েও 14 বিভাজ্য, আবার 35ও বিভাজ্য, তাহলে 7 দুখানে 14 আর 5 সাথে 35। এবার 2 দেবো, 2 একে 2, এটা 5 থাকবে। পরের লাইনে দেখো এটা 5 দেবো, এটা 1, 5 একে 5। তাহলে আমরা নির্ণয় লসাগু বলে কিন্তু এখানে লিখতে পারবো না, ঠিক আছে? শুধু আমরা লসাগুটা বের করব। তার জন্য দেখো এই 7 ইন্টু 2 ইন্টু 5, তাহলে গুণ করলে দেখো কত হচ্ছে, 7 দুখানে 14 আর 5 14 70, তাহলে 70 ডেসিমিটার, ঠিক আছে? তাহলে আমাদের উত্তরটা এবার লিখতে হবে। দেখো আমরা এইভাবে লিখব যে কমপক্ষে কত পদ গেলে, তার মানে এই 70 ডেসিমিটার, 70 ডেসিমিটার। দেখো এখানে 70 ডেসিমিটার, তোমরা যদি মিটারে উত্তর করতে চাও তাহলে একে ডেসিমিটারকে মিটারে নিয়ে গেলে কী করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 70 ডেসিমিটার সমান 7 মিটার হবে, ঠিক আছে? দেখো তাহলে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে করবো আমরা এই 21-এর দাগে অঙ্কটা। কি আছে দেখো, আমি প্রতি ক্ষেত্রে 2টি করে সংখ্যা লিখি যাদের, এর দাগে দেখো গসাগু 7, মানে এমন দুটো সংখ্যা আমাদের লিখতে হবে যাদের গসাগু হবে 7। আর বির দাগে কি আছে দেখো, যে এমন দুটো সংখ্যা লিখতে হবে যাদের লসাগু হবে 12। প্রথমে দেখো 21-এর এর দাগের অঙ্কটা করব। বলছে এমন দুটো সংখ্যা লিখতে হবে যাদের গসাগু 7 হবে। তো আমরা এখানে যে কোনো দুটো সংখ্যা নেব। মনে করো একটা সংখ্যা নিলাম 2, আর কমা দিয়ে দেখো আরেকটা সংখ্যা নিলাম আমি এখানে 3 নিলাম, আর এর সঙ্গে আমরা 7 গুণ করব, আর এর সঙ্গেও 7 গুণ করব। তাহলে এটা গুণ করলে দেখো 7 দুগুণে 14 হবে, আর এটা গুণ করলে দেখো 3 সাথে 21। তার মানে এই 14 আর 21-এর গসাগু হবে কিন্তু 7। তোমরা 14 আর 21-এর গসাগু করে দেখো 7 হবে। তাহলে আমরা উত্তরটা এইভাবে লিখব যে অতএব সংখ্যা দুটি হলো 14 ও 21, যাদের গসাগু সমান 7। ওকে, এবার আমরা 21-এর বিদ্যাগের অঙ্কটা করবো। দেখো কি বলেছে, যে লসাগু 12 হবে। তাহলে এখানে লসাগু 12, তাহলে সংখ্যা দুটো তাহলে কি হবে? তো আমরা এখানে উত্তরটা ডাইরেক্ট করে দেব। দেখো যে অতএব সংখ্যা দুটি হলো 3 ও 4 নেব। কারণ আমরা কি জানি যে এর দেখো 3 হচ্ছে মৌলিক সংখ্যা, আর এটা কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে এদের লসাগু নির্ণয় করতে গেলে কি হবে, তাহলে 3 আর 4 আমাদের গুণ করে নিতে হবে, আর 3 আর 4 গুণ করলে কত হবে, 12 হবে। তাহলে সংখ্যা দুটি হলো 3 ও 4, যাদের লসাগু সমান 12। তাহলে 21-এর এ আর বি কমপ্লিট হয়ে গেল। দেখো 21-এর দাগে আমি এ আর বি করে দিলাম, আর সি আর ডিটা তোমরা নিজেরা চেষ্টা করবে। কারণ এখানে গসাগু দেখো আমি 3 বসিয়ে দিয়েছি, এক অঙ্কের সংখ্যা বসাতে বলেছে, আর লসাগুও দেখো এক অঙ্কের সংখ্যা বসাতে বলেছে, আমি এখানে 8 বসিয়ে দিয়েছি। তাহলে এমন দুটো সংখ্যা এখানে বসাতে হবে যাদের গসাগু হবে 3, আর ডির দাগে দেখো এমন দুটো সংখ্যা বসাতে হবে যাদের লসাগু হবে কিন্তু 8। ওকে, তো এই দুটো তোমরা বাড়িতে চেষ্টা করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।